এই যে আমার তোমার গাছ তুলো, আমার তোমার গাছ তুলো। হাত মুছলে কিন্তু ভেঙে নে বাক খারাপ, আচ্ছা, থাক। খারাপ নে বাক দে, নে বাক দে। এমনে না ভাই গেলাম। তোমার স্বামী নাও তোমার ডিভোর্স দিছে সোজা বাইরো। মাগের মুল্লুক এটা তোমার divorce স্বামীর দিছে। লগে কথা কয়ে এরপরে বুঝো কথা। আমার ভাবি একটু আর এই যে তোমার জামাই তোমারে দিছে যাও ডিভোর্স দিছে। তুমি এখন বাসার থেকে বাইরো তোমরা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ওই কি জানো কয় কাবিলা গোলামের কায়দা। পুত। হুম তারপরে কি বাউরা। হুম। বাউরা মানে কি ভাই বাউরা। হুম। ভাইয়ের কথা হুনুনির পুত। হুম। এটির সংসার আমরা করি না থু। বাইরো বাসার থেকে। বাইরো। এ, তো কোনোদিন কিছু কই না কোনোদিন ধরে কিছু কই না তোরে। বাইরো। ওই আমার অফিসের ব্যাগটা দাও। এই যে নাও ঠিক আছে থাকো, আমি গেলাম। দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। কি কথা আছে? এই যে তোমার বাপের সম্পত্তি, তোমার বাড়ির কাছ থেকে তুমি বুঝা নিতেছো না কেন? বাড়িকে তো বুঝে নিতে হইব কে সম্পত্তি। ওমা তুই বুঝা নেবা না? হ্যাঁ যদি তুমি করে না জানে বেচালায় তলে তলে কিছু কইতে পারবা? এটা কোনো কথা হলো? ভাইজান সম্পত্তি বেচে নেবে আমরা না জানাইয়া? ওরে বাবা রে বাবা, এমন ভাবে কইতাছো মনে হয় এই দেশে তুমি বাস করো না, অন্য দেশে বাস করো। বুঝতে পারছো? দেখো না সম্পত্তির জন্য ভাই ভাই খুনাখুনি হয়, ভাইয়ে বাইরে মাইরা লায়, ভাই পুত বাইরে চাচার ধরে মাইরা লায়। কি কারণে? এই সম্পত্তির কারণে। টাকা পয়সা না অনেক খারাপ জিনিস, বুঝছো? হ্যাঁ ভালো সম্পর্কটা না ভালো থাকে না। তুমি তোমার ভাইরা যত ভালো মনে করতেছো না, তোমার ভাই তত ভালো না। বুঝতে পারছো? সে একটা ভেজা বেড়াল, মানে কিছুই জানে না। হ্যাঁ তলে তলে অনেক কিছু কইরা লাইতে পারবো। বুঝতে পারছো? তোমরা বুঝবাও না। এই জন্য বলতেছি ভালোই ভালোই সম্পত্তি নিজেরটা নিজে বুঝা নিও, ভালো হইব। আচ্ছা ঠিক আছে, রাত্রে আইসা দেউনি, যাওয়ান অফিসে যেতেছি, দেরি হয়ে যেতেছে। ঠিক আছে দেখো কিন্তু ভুলা যায় না কিন্তু। বেশি করে কথা তো শুনেই না। কি হইছে গো? কি হয়েছে? বললাম আমার উনারে যে এই যে জায়গা সম্পত্তি বড় ভাইয়ের কাছ থেকে বুঝা নিতে। হ্যাঁ সে বলতেছে আমার বড় ভাই হ্যাঁ বুঝা না দিলেও না সমস্যা নাই কা। বললাম শোনো, এই যে টাকা পয়সা সম্পত্তি এগুলো না ভাই ভাই খুনাখুনি হয়। তো তোমারে আগে থেকেই বলতেছি তোমার বড় ভাই যদি তলে তলে বেচালায় তখন কি করবা? তখন আটটা কেলাটা ধরে বয়ে থাকবো। ঠিকই কইছেন। আমার বলটারে প্রবাসে এত বুঝান বুঝাই, এত কানের মধ্যে ঢুকাই, কোনো কিছু কানের ভিতরে ঢুকিই না। কাজ করি আপনি আর আমি ওই বুইরা খাটা সেরে চাপ দিয়া সম্পত্তি নিয়ে নি। কথাটা খারাপ বলেন নাই, ঠিকই বলছেন। কই আন বুইরা খাটাসটায়? হ্যাঁ এখনো বের হয় নাই, অফিসে যাবে, আসতেছে। বাবা রে বাবা, এই যে ভাইজান শুনেন, আপনার লাগ কথা আছে। ভাই আপনার সাথে আমার কিছু কথা ছিল। রাজু কো চলে গেছে। সে অফিসে চলে গেছে। কি না কথা বলবো আমার সাথে বলছিল। আমাদের কথা আছে। আচ্ছা আমি বলি তাহলে হবে? ও আপনার ভাই তো আপনাকে বলতে একটু লজ্জা বোধ করতেছে। হ্যাঁ। মানে বড় ভাই হ্যাঁ বললে মানে মান সম্মানে লাগতেছে, এই জন্য আমি বলি তার কথাটা। ওই আমাদের সম্পত্তি বুঝাই দেন আমাদের। ওই আমার শ্বশুরের যত সয় সম্পত্তি আছে ওই 3 ভাগে ভাগ করে সমান করে দিয়ে দিবেন, ঠিক আছে? আপনার ভাগ আপনি নেবেন, আমার স্বামীর ভাগ আমার স্বামীর দিবেন, তার স্বামীর ভাগ তার স্বামীর দিবেন, ঠিক আছে? ওইটাই বলতে চাইছিল, ওই কথাটা আমি বলে দিলাম। আর আমারটা বিদেশ থেকে কইয়া দিছে যে আমি তো প্রবাসে থাকি, সবসময় কাজে কর্মে থাকি, হুম। সুযোগ সুবিধা পাই না, তুমি কইয়া দিও। হ্যাঁ তুমি কইলেই ভাইয়া দিয়ে দিব। আসলে কি কে কখন মরে কে কখন বাঁচে হ্যাঁ। বলা তো যায় না। হয় আগে থেকে আপনার ভাগ করা বয়স ভালো। হয়ে গেছে, কখন এক পা কবরে অলরেডি চলে গেছে, এমন তো আর না এক বিয়ে পা চলে করছে। গেছে। কার পাও কবরে গেছে? কবরে যায় নাই, যাবে। হ্যাঁ। হ্যাঁ আপনার তো বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছেন, বিয়ে করেন না এখনো। হ্যাঁ তাহলে এক পা তো ও মানে আমার বয়স হয়ে গেছে আমার বিয়ে করার লিগে এত কথা কইতেছ, আমি জানি বিয়ে জি করি না। না, তাহলে কি আপনি কইছো আমাদের তখন? আপনি আমাদের সম্পত্তি আমাদেরকে বুঝাই দেন। ভাবি তোমার আব্বার সম্পত্তি কি আমারে দিয়ে গেছে? আমার আব্বার সম্পত্তি না, আপনার আব্বার সম্পত্তি আমার জামাইরে বুঝাই দিবেন। ও আপনি জামাই আইছে? হ্যাঁ এ খলিল এই যে ভাই না, খলিল এই যে এ খলিল খলিল আইছে বিদেশ থেকে? না খলিল বিদেশ থেকে আসে নাই, জলিল বিদেশ থেকে আসে নাই, ঠিক আছে? হ্যাঁ। এখন আমি বলতেছি কি আপনার কানে শুনতেছেন না? আপনার কানে কি সমস্যা? কি কানে কি সমস্যা? কি আরে বুইড়া পাড়ার ঘরে পাড়া, তোরে কইতাছি তোর বাপের যত সম্পত্তি আছে না, তোরা 3 ভাই ভাগাভাগি করে নিতে, ঠিক আছে? সমান ভাগে ভাগ করবেন, সেটাই বলতেছি। আমার স্বামী এটাই আপনাকে বলতে চাইছিল। এখন তো দিবে না,
কেন দিবে? কারণ ওনাদের ভাইদের সম্পত্তি যদি ওনাদের ভাইদের বুঝাই দেয় তাহলে ওনার বাকি কম পারবে না। মানে চাইতাছে যে উসলায় পুসলায় সব সম্পত্তি ওনার নামে নিতে। হ্যাঁ, তলে তলে সবকিছু নিজের নামে লিখে নিতে চাইতেছেন, ওইগুলো না হবে না। এই যে আমরা না বলদ না। একটা কথা বলি, কান খুলে শুনে রাখেন। আমরা না বলদ না, আপনার ভাইরা বলদ হইতে পারে। আপনার ভাইদের সম্পত্তি আপনার ভাইদের বুঝাইয়া দিবেন। কি কইছি বুঝতে পারছেন? আর সেটা 1-2 দিনের ভিতরেই বুঝাইয়া দিবেন। আচ্ছা তোমরা কি দলিল কখনো দেখছিলা? দলিল কখনো দেখছিলাম মানে বুঝলাম না। বুঝো না? শোনেন, দলিল দেখা বা না দেখার কোনো প্রয়োজন মনে করতেছি না। সম্পত্তি বুঝাইয়া দিবেন, কাহিনী শেষ। সমস্যা তো এই জায়গায়, ওই যে প্রয়োজন মনে করো না, আপনি এই কি জায়গায় তো মনে সব- করেন আমরা সম্পত্তি মানে বুঝি না? আমরা দলিল চিনি না? শোনো, এই তোমার জামাইয়ের মোবাইলে 1 কপি পাঠাই দিমু, তোমার জামাইয়ের মোবাইলে 1 আমার কপি পাঠাই জামাইয়ের দিমু। মোবাইলে কপি পাঠাইতে হবে না। আমার জামাই বলছে দলিল আইনা আমার হাতে দিতে। শুনেন, আমি তোমাদের বলি, আমার বাবা মরার আগে আমার বাবার যত স্থাবর অস্থাবর আছে, যত কিছু যা আছে, যে বাড়িটা সব আমার নামে দিয়ে গেছে। আপনার নামে দিয়ে গেছে, হ্যাঁ। ভালো কথা। বড় না তখন তো ওই দুইটা পিচ্ছি পিচ্ছি ছিল। হ্যাঁ। উসলাই পুসলাই হ্যার নামে নিয়ে নিছে। আসলে শুনেন, হ্যাঁ, এটা কথা সত্য, আমি ফুসলাই বাসলাই নিছি। আপনার নামে দিছে আর যা করছে, এখন আপনার বাপের দায়িত্বটা আপনি পালন করেন। কারণ আপনি তো আপনার বাপের একলা ছেলে না, তাই না? আরো 2টা ছেলে আছে। আর শোনেন, যখন দিছে তখন আমার স্বামীরা ছোট ছিল, হ্যাঁ। হয়তো তাদের বয়স হয় নাই, তাদের নামে লেখা দিব। আপনার বয়স ছিল, আপনার নামে লেখা দিছে। এই জন্য এখন ওদের সম্পত্তিটা আপনি ওদেরকে বুঝাইয়া দিবেন। মেয়ে হোক বা ছেলে, 18 বছরের আগে তো কারো সম্পত্তি কারো বুঝাইয়া দেয় না, দেয় না? তাই হ্যাঁ। না? তা আমাদের জামাইরা তো ছোট ছিল, তো এই জন্য এখন আপনি আমাদের জামাইদেরকে বুঝাইয়া দিয়ে দেন। দিব না, সম্পত্তি আমার নামে, আমার সম্পদ আমার নামেই থাকবে। দিবেন না? কখনোই না, দিবেন না? সম্ভব না। দিবেন না? আর তোমরা নিতেও পারবা না, দিবেন না? নিতে পারবা না। দিবেন না? শালা দিবি না তুই? সম্পত্তি দিবি না? হুম? সম্পত্তি দিবি না? না? এই নিজের ভাই নিজেরা কুড়াল মারতেছ। এই যে দিক তাকান, এই যে বউ নাই, ভালো মন্দ খান, ভালো ভালো পোশাক কিনলেন, ধোয়া ধোয়া চর্বি পোশাক জমে গেছে, কিনলেন। দেখো না প্যাডে। এগুলা কার? আমরা ধুয়ে ধুয়ে দেই, ভালো মন্দ রান্না করি, সেটা গিলেন। বুঝতে পারছেন তো? অতএব আমরা যা বলবো সেটাই শুনতে হবে। ছোট বউ শুনতে হবে গাবে কি? খাইতে খাইতে চর্বি বাইরে গেছে। মশলা রায়া খান তো টের পান না সেটা কত। আমার জামাই গাদার মতো পরিশ্রম করে, বিদেশে থাইকা মাথার গাম পায়ে ফেলায় টাকা ইনকাম করে বাংলাদেশে পাঠায়। টাকার অনেক মূল্য আছে, বুঝেন নাই? এই যে তোমার অহংকার বেশি না, এই জন্য তোমার জামাইরে তোমার কাছ থেকে দূরে রাখছি, আচ্ছা। প্রবাসে রাখছি। শুনছস? ঠিক আছে? হ্যাঁ, একটা থাপড়া মানে না, একটা গাল গুল ফাটাইলাম, বুঝছেন? থাপড়া মার মুখি ওই যে হলো বিয়ে এরকমের। আর তোমার জামাই একটু বোকা কিসিমের, তো এর জন্য বিদেশে পাঠাই নাই। ওরে যখনই বলবো সম্পত্তির কথা, নিব আজকাল পরশু তোমার জামাইরে মানে 2 ভাই রে বলদ বানায় রাখছে, বুঝো না? যেন সম্পত্তি না চায়। আমারটাই তো সারাদিন ওই যে বিদেশে পাঠাইছে না, আমারটা সারাদিন গাদার মতো খাটবো, আর ওই মাস শেষে ডলার পাঠাইবো, আর ওই ডলার এখানে ঘরে বইয়া মশলা লারাই নিজের মতো আমার খরচ দিক করবো। তাকান। এই যে আমি না সর্দার বাড়ির মাইয়া, বুঝতে পারছেন? আমার ভালো রূপটা দেখছেন, খারাপ রূপটা দেখেন নাই কা? হ্যাঁ হ্যাঁ, খারাপ রূপ যদি দেখাই না, তাও এখান থেকে বাইরে যেতে হবে। আর আমাদের লাগেন বাড়ি তো কি জানো? বাসুর, বুঝতে পারছেন? বাসুরের রাখবো না কোনো, কয়ে দিলাম। ঠিক আছে। আর আমাদের এটা কি জানো, কি বাড়ি? কসাই বাড়ি। কি হলো? হারামজাদা, ছোট লোকের বাচ্চা, ফকিনীর বাচ্চা, বাসায় দেখ তোর গিরা মুজামিনের মতন হারামজাদা, বাসুরের ঘরে বাসুর, ছোট লোক। আদম না পাড়া হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, তারপরে বিয়ে করতে পারে না। পারবো কেমনে? কোনো ছেলে বিয়ে বহে না, বইবো কেমনে? আবাদাই না। ও কি করলো? আজকে থেকে ওর খাওয়া দাওয়া বন্ধ। এক কাম করবি, রান্না বান্না কইরা তোরটা তোর রুমে নিয়ে যাবি, আমারটা আমার রুমে নিয়ে যাবো। আর এক কাজ করবি, তোর বলদের বাচ্চারাও আজ থেকে না খাওয়ায় রাখবি। খালি নিবে করে না, যতদিনে না নিবে অতদিনে কোনো খাওয়ান দাওয়ান হইব না। যা। আর হন, বাইরে এই যে ড্রয়িং রুম আছে না, ড্রয়িং রুমে ঘুমলাও ভিতর জামাইরে, ঘরের ভিতরে ঢুকতে দিবি না। আপনি নাহলে পাগল শিক্ষা হয়েছে? হইবে। রান্ধুমি না, রান্না বান্নাই বন্ধ, খামু। বাইরে থেকে কিনেই না খামু। পাগল হয়ে গেছেন? ভাত রান্না করে থুমু, জোর করে খায়া লইব। মগের মুলুক পাইছে, যতক্ষণে সম্পত্তি বুঝাই না দেয় ততক্ষণে খবর আছে। এই যে বুঝা পড়ায়। আপনি কি করছেন? আপনার যদি বলে দিতেছি, যদি তোমরা দুজন ভালো না হও, এবার সংসার করতে পারবো না। সংসার? হ্যাঁ, নিজের তো সংসার করার মুরুত নাই, ভাইগো সংসার ভাঙা লাগে উঠে পড়া লাগছেন না? না, হ্যাঁ, আমি আপনি এই যে চাইতাছেন
আপনি চাইতেছেন যে এই বুড়া বয়সে আপনারে ছোট ভাইয়ের বউরা লাথি উষ্টা দিয়ে না খাওয়াই রেখা রাস্তায় পাঠাও, ভিক্ষা করে খাইবেন? এটা এই যে বুড়া ভাম, বিয়াটা কি আপনার কাছে বসছি আমি? হ্যাঁ, যে সংসার করতে পারবো না আপনি আমার ঠেট দিতেছেন। এই যে তোমাদের যে মুখ চলে, হাত চলে, তোমাদের যে আচার ব্যবহার, এটা দেখে না আমার বিয়ে করার স্বাদ চলে গেছে। এক কথা শেষ হয়নি, কথা বলেনি, ঠিক আছে? বালচুল পেকেলাই আর এই যে চলে তোমরা স্বাদ মিটে গেছে। আমার সাথে যেই ধরনের আচরণ করো, আমি কে জানো? বড় ভাই কি জানো? বাপের মতো। হ্যাঁ, এই জন্য ছোট ভাই গো সম্পত্তি সব দখল করে নিজে একলা একলা ভোগ করতেছে। এই যে- বাপের মর্ম কি জানেন? হ্যাঁ, তোমাদের মতো মেয়েরা মানে বউরা যেই ঘরে আছে, ওই ঘরের স্বামীদের যদি আমি সম্পত্তি লেখা দিই না, আর- তাহলে এই সম্পত্তি ধ্বংস ধ্বংস ধ্বংস। শুনছস? হারাম দাদা, তুই বিয়া করবি কত? বাইরে করস, ভিতরে কি বিয়া করতে পারবি? কোন ছেলে কি তোর কাছে বিয়া পাইবো? তুই যে বাইরে মজা পাস। আরে তুই উল্টা কথা কস কি লেগা? হ্যাঁ, কয়ে গেল আমরা থাকলে নাকি সম্পত্তি সব ধ্বংস করে এলাম, আর তুই বিয়ের দিক গেছিস গা। ধ্বংস ধ্বংস এতদিন করি নাই, আজকে আহু। এখন থেকে করমু। চল হ্যাঁ, আই রুমে। গেটটা খোলা রাখছে। এই এদিকে আয়। আরে ভাইয়া, তুমি বল। এখানে বসে রইছো, কি ব্যাপার? একা একা বসা কি হইছে? কি বলে বলবি, তুই বলতে পারস না? তোর বউরা অনেক সময় বলতে চায়, আবার সে বইলাও ফেলে। বল, কি বলবি বল। আমি হ্যাঁ, তোর বউ তো কইলো, তুই বলে কি কবি? আচ্ছা, আমি কি তোমারে বলছি যে ভাইয়া তোমার কিছু বলবো? আমি তোর বলে সম্পত্তি লাগবো। কি বলো? আমি কি তোমার বলছি? হ, তোর বলে সম্পত্তি লাগবো, তারপর ছোট্টার সম্পত্তি লাগবো। আচ্ছা ভাইয়া, আমার যদি সম্পত্তি লাগে তাহলে সেটা আমি কারে বলবো? এই সম্পত্তির লেগে তোর বউ গায়ে হাত দিল আমার। কি হ, দুইটার বউই আমার গায়ে হাত দিল। তোমার গায়ে দিছে? হ, আমার বলে এক কবরে এক পা চলে গেছে গা, কয়দিন আর বাঁচমু, বিয়ে শাদি করতে পারি নাই, করি না। আচ্ছা, তুমি কি কিছু করতে পারো নাই? না, ছোট্টারে ফোন দিছি, ছোট্টা এই কাগজ পাঠাই দিছে। আমি ওই যে কাগজটা রেডি করতেছি। তোকে কিছু করানো লাগবে না, তোরা যা, যা করার আমি করতেছি। ডাকলেও আবি না এদিকে, যা ঠিক আছে ভাইয়া। যা। টুকিলের চেম্বার থেকে আসি। আরে আসি কে? যাও। যত সব বাসুর বুসুর এগুলো খুললে ফেলে এগুলো। এ আপনি কে? তোর মার বাটা কত বড় বেয়াদব মহিলা, জল্লাদ। এ রুনা, রুনা, কি হয়েছে ভাবি? ওমা, এই যে এটা হোস্টেল না যে লঙ্গলীলা করবে না এখানে। এটা আমার বাড়ি, যা খুশি তা করবো। কথা হইছনি কি হয়েছে? এমন মন করেন কে? কি সমস্যা? বসের মতো কি খোলাই সুন্দর শরীরের ভিতরে এ কিডা এবারে কিডা কতদিন ধরে লইছেন এটারে? হ্যাঁ ধরে লই বকা দেখছ না লাল অন্য পড়ে এসে এই যে! বিয়ের মতো কই এই যে দেখছ না বিয়া করে রাইছি বিয়া। এ তো বুইরা দুতরা দিয়া লইছে। বুড়া বয়সে খুরাই ডাক দিছে। আসলে আমনেই তো বুইরা দুতরা দিয়ে গেছেন, তো বুইরাই তো দুতরা লাট আনবেন। বালরটা কি পাইবেন খুঁজে? আমরা দোতরা দিয়ে গেলে কামাইবা কি? ব্যবহার আচার হলো জল্লাদের মতো, জল্লাদ এর চেয়ে ভালো আছে, দেখো না? আরো বুড়া অনেক বয়সে- জায়গা দুতরা দিছে দেখামু। হ্যাঁ দেখামু। আইন রুম আসেন। আসেন হ্যাঁ? আসেন দেখ কি দেখানো না, নির্লজ্জ। তো দুতরা দিছে দেখামু না। দেখেনই দেখান। আসেন তা আসেন দেখি। তো বল না বলে দেখবেন কেমনে? ভাইজান কি শুরু করছেন বাড়ি? কিরা বুইরা পাড়া বিয়া করে চলে আইছস? বাসরে লাগে কেমনে কথা জানোস না? ভাবি কিনতে একটু লাগাম তো। মাইরা আমারে জানো নাই সোপাই হালাই দিছে। শুনো, এটা তোমার সংসার। আজকে থেকে এই সংসার তুমি চালাইবা, তোমার হাত দিয়া। তুমি যারে যেভাবে বলবা সে সেইভাবেই চলবে। এই যে! যদি এই সংসারে কেউ তোমার কথা না শুনে, তোমার কথা মতো না চলে, এই যে দরজা আছে না, লাইতে লাইতে বাইক করে দিবা এই দরজা যে দিয়া। এগুলা কি আমার শিখাই দিতে হইব?
10 জামাইরে তালাক দিয়ে আইছি, সবকিছু জানা আছে। হ্যাঁ কয় মা জামাই? মা কয় জামাই? জামাই এই যে 11 নাম্বার। তবে এইটাই ফিক্সড। ওই কথাই আছে, যেমন তার মেজবান হেমন তাই খায়। আরে কইছো? যেমন তো শুটকি এমন তার লগে মিলে বুঝছেন, ওই বেগুন লগে শুটকি মিলে আর এটা লগে এটা মিলছে। আসলে কি আমরা তো বউ পানি না, 10টা বিয়ে করে না, ওই দোতরা পুতরা যা পাইছে তাও যে কপালে জোটছেন। এই তো বেশি হ্যাঁ। ওই মগজ যা ওই যে থামেন, আমার একজন তো কথাই কইতে পারে না, আমি আবার কথা কোন জায়গাতে? এই দোতরা পুতরা তো যে পাইছে হেই ওনার কপাল। আর শুনেন, সংসার যেমন আপনার তেমন আমগো। আপনার বউ আল্লাহ রাজত্ব চালাইবার আমরা কি বয়ে বয়ে আঙ্গুল চমু নাকি? কথা কও শেষ হইছে আপনাকে? কে আপনি কইবেন তো কইতে পারেন। এতক্ষণ যা কইছেন, এক কান্দে ঢুকাইছি আর এক কান্দে বাইর করছি। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার রুমে আপনি যা থাকবেন সেটা তার। এই যে তোমরা একটা কথা শুনে রাখো কান খুলা। আমার বউ কিন্তু মার্শাল আর্ট জানে, আবার মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট পাওয়া। ওই পুরুষ কেউ না সাইজ করে দেয়। আর কথাবার্তা তোমরা একটু হুশ করে বলি। আচ্ছা, আপনার বউ পুরুষ গো হিজলা গো জাগো মনসে হেগো যায় সাইজ করুক, হেডা আমগো দেখার বিষয় নাই। এই সংসার আমগো, যে যেমন তে তেমন থাকবে। আর শোনো, তুমি সকালবেলা আমার জন্য নাস্তা বানাইয়া আমার রুমে নিয়ে আসবা। আর তুমি, আমি সকালে যে বাসি কাপড় করবো না, ওই কাপড় দিবা। আচ্ছা, আপনার বাপের বাড়ি চাকর পেয়ে লইছেন? না, আমার শ্বশুর বাড়ির চাকর। আপনার নিজেরটা আপনি নিজে ধুয়ে নিন। আর এই যে- ওই বাসি গোসলের কাপড় চাপড় ধুইতে যদি না পারেন, তা আপনার জামাইরা কয়েন যেন সবার সামনে বসা এরকম জুলাই আর দই। আপনার চাকর না যে আমি যাই আপনার বাসি কাপড় চোপড় ধুবো। শ্বশুর বাড়ির চাকর তুলেন না, শ্বশুর বাড়িটা আমরা একলা না বুঝছেন, শ্বশুর বাড়িটা মগো বুঝতে পারছেন বেশি তেরি বেরি করলে না, আমার তাল গাছ উড়ে রে কি এমন মারান কি লিগা মোরা কি কিছু এই বেড়ির কেক তুলে দাও, দুনিয়ার গন্ধ মোরা হাজারটা পুরুষের গন্ধ। এই আইবে না, গোসল যেন করে না, কয় বছর ধরে বেড়া কোদারে ঘুমায় আর রইলো আয়া পরে। ওই এক কাপড় চোপড় কয় বছর পরেন? আর তোরে এমন শেষা দিমু 12 বছরও ভাবছিস না, গেলতে পারবি না। আচ্ছা দাঁড়াও, এই তোমরা আসলে কি ওই ভালোই বা না? মনে করছিলাম তোমরা ভালোই বা। আর নিজের বউ অনেক ভালো। এই যে পাশালাটা কইতুম ধরে লইছে রাস্তা গো, আইয়া বাড়ির ভিতর হদ্দারি মারাইতেছ না, আগে হদ্দারি কিন্তু ছুড়াই দাও। আয় দাঁড়াও, এ বুড়া বাপ পাড়া গাড়ি রাস্তা শুনে গা এই যে আমার তোমার গাছ তুল, আমার তোমার এই গাছ যে তুল। থাক থাক। হাত মুছলে কিন্তু নে ভেঙে বাগ খারাপ, আচ্ছা, থাক। খারাপ নে বাগ দেখ নে বাগ। যে এমনে না ভাঙ্গালা মোমোস বাগ আচ্ছা বাদ দাও না, এটা দাঁড়াও। মশা মেরে নাক নষ্ট করে হ্যাঁ হাত দিবা আমার ওদার হাতিগুলো দেখে লই। থাক, দেখো পরে দেখো। ওদের সুসংবাদটা দিয়ে নি। খলিল তোমার স্বামী এনাও তোমার ডিভোর্স দিছে, সোজা বাইরো। মাগের মুল্লুক এটা তোমার Divorce স্বামীর দিছে। লগে কথা কয়ে এরপরে বুঝো কথা। আমার ভাবি একটু একটু আর এই যে তোমার জামাই তোমারে দিছে, যাও ডিভোর্স দিছে। তুমি এখন বাসার থেকে বাইরে তোমরা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওই কি জানি কয় খাবে না, গোলামের খাবে না। পুত, হুম তারপরে কি বাউরা, হুম হুম বাউরা মানে কি ভাই বাউরা, হুম, হুম। ভাইয়ের কথা হুনুনির পুত, হুম। এটির সংসার আমরা করি না থু। বেরো, বেরো বাসার থেকে, বেরো। তো অনেকদিন তো কিছু কই না, অনেকদিন ধরে কিছু কই না তোরে। বেরো বাসার থেকে। এই যে এই যে খাচ্ছার নাকে কত শুনতে আমার বাইরে দিবেন। এই বাড়ি চুপ বুড়ে বাড়ি এই যে গায়ে হাত তুলবেন না। আমি কিন্তু- ভালোই ভালোই আমরা বের হয়ে যাইতাছি। এই যে- যদি গায়ে হাত তুলছেন না, ভদ্র ভাষায় এই বাসাতে বের হয়ে যাবো। আপনার বাসাতে আমি যামগা থাকতে আসি নাই আর থাকবো না। যেহেতু বলছেন আপনার বাইক ডিভোর্স দিয়ে দিছে আর ওই গুলমার পুতের সংসার আমি করব না, যে বাপের কি ভাই বাউরা খালি আমরা বাইর বাউরা, একটু পরে বাবিরও বাউরা হয়ে যাইব। কথা তো শুনবেন। কোন ওই হুনে না কোন জায়গায় ছিলে? কাবিনের টাকাটা পাইছেন? এই জন্যই তো খালাই রইছি। কাবিনের টাকা দেন। সসম্মানে বেরোয় যেতে কাবিনের টাকা কি আমার জামাই দিব না গো? তা আপনার তো ভাই পণ্ডিত বাসাতে বের করে দিতে। এই, এখন কিন্তু আপনি আমাদের ভাষণ নাই, কথাটা কিন্তু ভুলে যাইয়েন না। জুতা কিন্তু আমগো পায়ও আছে। সুতা না মুরায়া হুম। এই যে একজনও গায়ে হাত তুলবেন না। বাইরে দাও। যদি গায়ে হাত তুলছেন না, শুনে বিষয়টা খারাপ হয়ে আমগো যাবে। আবার একটা স্ট্যাটাস আছে বুঝতে পারছেন, কুত্তা কেমন দিলাম আমরা কুত্তার কেমন দিলাম, কুত্তার গায়ে থেকে গন্ধ আসে, যেমন আপনার ভূগোল থেকে যে গন্ধ বিচ্ছিরি বাবা খরচা যা তুমি যে আমার এই বেটি বেশি করে। আমি ওই যে 10 বেলা ঘুমাইয়া গোসল করি নাই। আয় আয় যা 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 দিছি দিয়া দিছি। খারাপ বাবা রে বাবা, এটা
কি মাইয়া বস্তি বস্তি দিয়ে আমার থেকে দিছো ওটা বল হ্যাঁ বস্তি আমি আমার সোপার লাগে 10 বেলা ভাত খাইতে পারি না আমার থেকেও ফাস্ট হ্যাঁ তোমার থেকে ফার্স্ট দিকে এই যে আমার দুই ভাই কাটটা দিছে বুঝো নি আসো ভিতরে যাই বাসা আসো আসো আসো